হেই বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। আমিও মোটামুটি ভালো আছি। আর ভাবছি তোমাদেরকে ভিডিওটা শেয়ার করব, পার্ট 1 দিয়ে বসে আছি। ভাবছি শেয়ার করব, কিন্তু হয়ে উঠছে না। কারণটা কেন সেটা তোমাদেরকে বলছি। যখনই ভাবছি ফোনটা নিয়ে একটু বসবো, সেদিন হয়তো শরীরটা ভালো থাকছে না। আবার কখনো শরীর ভালো থাকলে মনটা ভালো থাকছে না। তারপর কখনো এত ব্যস্ত হয়ে পড়ছি ঘরের কাজে, কখনো মেয়েকে নিয়ে, তো সময় হয়ে উঠে পারছে না। তা আজকে একটু সুযোগ পেয়েছি, তাই ভাবছি ভিডিওটা এডিট করে তোমাদের সঙ্গে শেয়ার করি। আর সেদিন তো তোমাদেরকে বলেইছিলাম, দাদারা একদিন ছুটিতে এসেছিল আমাদের বাড়ি। তো ঘুরতে বেরিয়ে পড়েছিলাম, ঘরে না বসে আমরা চলে গেছিলাম মাইথন, বাথানবাড়ি, কল্যাণেশ্বরী, এসব জায়গা। তো সেখানে লাস্ট তোমাদেরকে দেখলাম আমরা নৌকায় চেপেছি। আজ তোমাদের নৌকায় দেখো অনেকটা চেপে আমরা অনেকটা দূর এসেছি। একটা দ্বীপের কাছে যাব বলে এলাম, কিন্তু এসে দেখি ওই দ্বীপের মধ্যে কিছু লোক, মানে আর কিছু বললাম না, ও নিজেদের মতো রয়েছে। তাই ওখানে যাওয়াটা ঠিক না মনে করে দাদা বললো বোটটা ঘুরিয়ে দাও, ওখানে আর যাবো না। ওই দেখো দূরে তোমরা দেখতে পাচ্ছ, আমরা সবাই তাকিয়ে দেখছি। আর দাদা বলছে না না, নিয়ে যাওয়ার কোনো দরকার নেই, এত জলের মাঝখানে ওই রকম একটা জায়গাতে এরকম পরিবেশে না যাওয়াই ভালো। তাই আমরা এখন বোটটা ঘুরিয়ে নিচ্ছি। চলো, আর তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি আমরা কতটা দূরে এসেছি। দেখে মনে হচ্ছে আমরা খুব কাছেই আছি, সেরকম জল নেই, কিন্তু প্রচুর জল। আর জলের যে শব্দ, ছপছপ, মনটা এত শান্তি লাগছে না, কি বলবো। আর সেই প্রাকৃতিক দৃশ্য। তো আমরা ভাবছিলাম আমরা একাই হয়তো এখানে ঘুরছি, না তার মধ্যে দেখলাম 2-3টে স্পিড বোট, নৌকা, সেগুলোও আসছে। বেশ মনে একটা সাহস হলো, না যাক, আমরা একা এখানে নয়, আরও অনেক লোকজন ঘুরছে। তো চলো, कितनी ठंडी ठंडी हवा चल रही है, कितने बोलता है फिर बेसी आ जाए ना तो हाँ 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 बहुत दूर निकल जाए আরো বেশি পয়সা তো আরো দূর নিয়ে চলে যাবে। বলছি পয়সা দিন, বৌদি বলছে আর যাই না। না দাদা বলছে পয়সা দিলে আরো দূর নিয়ে চলে যাবে। আমি বলছি আরো পয়সা দিলে আরো দূর নিয়ে চলে যাবে। বলো জল দেখতে কত সুন্দর লাগে, বলো এটা নোট সকাল হয়েছে আর কুয়াশা হয়েছে, ওখানে ছাপতে হবে। বেশ সুন্দর এক পরিবেশ, ঠান্ডা ঠান্ডা হাওয়া, জলের মাঝখানে আমরা। মনে আনন্দ হলো, একটা ভয় সবসময়ই কাজ করে, কারণ সাঁতার জানি না। আর সাঁতার জানলেও এত জল দেখলে এমনিই ভয় করে। লাস্ট আমরা নৌকায় চেপেছিলাম ক্যাওটজালিতে, দোলের দিন, সেখানে আমরা সবাই গেছিলাম। আজকে আবার অনেক দিন পর চাপলাম, সেই মার্চ মাস থেকে এখন জুন মাসে। বেশ ওয়েদারটা সুন্দর, বেশ ভালো লাগছে। এবার বাড়ি ফেরার পালা। আর ওই ফায়ারিং রেঞ্জটা দেখাচ্ছে যেখানে ফায়ারিং করা হয়, তো সেইগুলোই গল্প হচ্ছে। তারপরে আমরা গল্প করছি কি যে এই যে পরিষ্কার পরিচ্ছন্ন এরকম যখন রয়েছে, সে সবসময় যখন থাকে তাহলে বেশ ভালো হয়। সেটাই আমি বলছি, দাদাও বলছে এখন যে এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন চারিদিকটা দেখছি, সবসময় থাকলে বেশ ভালো। কিন্তু না বন্ধুরা, পিকনিকের সময় খুব নোংরা হয়ে যায়। কিন্তু এখন শুনেছি ফাইন করেছে, যেমন থার্মোকলের থালাবাটি এগুলো ইউজ করা যায় না, তাই এখন অনেক কিছু ফাইন চলে। তো বেশ ভালোই হচ্ছে। আর যেহেতু এটা খুব মানে নামকরা পিকনিক স্পট মাইথন, তাই সেই সবসময় সুন্দর থাকাটাই দরকার। আর এই ভাই আমাদের সঙ্গে নানা রকম গল্প করছে। আর পার্কে যাবো, আরেকবার আসো তখন পার্কে যাবো। মম্মিরা শীত কালার এখানে হরিণ বসে আছে বেটা, দেখো দুখানা হরিণ। কোথায়? এই যে একটা দুটো, ওই এই দেখো এনে ইয়া আছে, ডিয়ার গার্ডেন আছে এখানে। এখানে আছে ডিয়ার, কিন্তু ওটা আছে 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 আছে, অনেক আছে, দেখা যায় একদম। না গো, দেখা যায় তোমার ব্রিজটার উপর দিয়ে। থোড়া না পাবো টিনিয়াগুলো, ওরা পাবে, মাম দেখেছে, অনেক আছে, অনেক ছেড়েছে এখন। আবার যখন হয় তখন এগুলো চলে যায় পড়া করে। কেউ খেয়ে না, কেউ আর দিয়ে যায়। অনেক রকম লোক তো, এখানে দোলনা আছে না, ওইখানে ওইটাতে ঝুলবো। খচম খচম করে খেয়ে দেয়। কিরম করে খেয়ে না? বিহারি না পাহাড়টা কোনটা? এটা গিলে নে পেটে। আরে এরকম পাহাড়গুলোই পড়ে ওটা। এখানে যেমন পাহাড়গুলো আছে না, সে ওই পাহাড় ওরকম টাইপেরই পাহাড় আছে, ওগুলো এরকম মনে হচ্ছে। ভালো পর্যন্ত এখানকার শুধু মাইথনটা সবথেকে ফেমাস জায়গা। এটা বাথানবাড়ি। গিলে দিবে। হুম, এখানে সাইড ওই থাকে। ওইটা বাটার বাড়ি লেখা ছিল না? এইটা বাথানবাড়ি। আর সিধাবাড়ি হয়ে এলাম আমরা। আমরা সিধাবাড়ি ওই দিকটাই ঘুরতাম, একটা রাস্তা দেখলে না, গ্রামটার আগে ওইদিকে টার্নিংটা, চার্চের ওখান থেকে ওই চার্চের আগেটার রাস্তাটা, ওটা হচ্ছে সীতাবাড়ি। ওখানে আমরা ফার্স্ট জানুয়ারি পিকনিক গেছিলাম। ওইটাও সুন্দর, কিন্তু অত সুন্দর না। মাইথনের নিচে অনেক জায়গা আছে মেলা।
আর এতক্ষণ হয়তো তোমরা দেখে বুঝতে পারছো আমরা কতটা দূরে গেছিলাম। মনে হচ্ছিল না যে এতটা দূর আমরা এসেছি, কিন্তু আমরা অনেকটা দূরই গেছিলাম। আর জলের গভীরতা দেখেও বুঝতে পারছো এখন জল সেরকম নেই। এই বর্ষা ঢুকলে এখন জলে আবার ভরে যাবে, তখন তো আর মানে দেখলেই ভয় করবে। তো বেশ সুন্দর কাটলো নৌকাতে। আর আমাদের যেহেতু কাছে এখানে স্পটটা রয়েছে, খুব একটা বেশি দূরে নয়, তাই মাঝে মাঝে নৌকা চাপা হয়। আর বৌদিদের তো সেরকমভাবে নৌকায় চাপা হয় না, হয়তো বছরে একবার বা 2 বছরে একবার সেরকম। তো বৌদির বেশ আনন্দ হয়েছে, ভাইপোও খুব মজা পেয়েছে, ওর রাইডটা নেওয়া ছিল না, ফার্স্ট টাইমে নৌকাতেও চাপলো, বেশ আনন্দ হলো। আর এই ভাইকে বলছি এখন কি মাছ পাওয়া যাবে? তো ভাই বললো এখন না, সকালবেলায় পাওয়া যাবে, এখন পাওয়া যাবে না। তো বর সেটাই বললো বড়দাকে, একদিন দেখি আসবো, তারপরে মাছ নিয়ে যাব। তো বেশ ভালোই সুন্দর সময় কেটে গেল। আর জায়গাটাতে এত শান্তি কি বলবো তোমাদেরকে। আর সেদিনকে মানে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল, মানে দারুণ ওয়েদার একটা ব্যাপার, সুন্দর একটা পরিবেশ, খুব ভালো লাগলো। তো তোমরাও যারা আমাদের আশেপাশে থাকছো বা বাইরে থাকছো, ইচ্ছে আছে কোনোদিন মাইথন ঘুরতে আসার, অবশ্যই আমার ব্লগে যারা ভাবছো বাইরে থেকে এখানে আসবে একবার, মাইথন এখনও আসোনি, তারা অবশ্যই আমার কমেন্ট বক্সে একটা কমেন্ট করে দিও, আমি তাদেরকে পুরো গাইড করে দেবো। যেহেতু আমার বরের অনেকেই পরিচিত এখানে, তো সবার নাম্বারগুলো রয়েছে, যারা বোটে চাপতে চাইছো তাদের নাম্বার আমরা দিয়ে দেবো। তো অবশ্যই তারা কমেন্ট করে জানিও। আর এত সুন্দর জায়গা মিস করবে না, হয়তো কখনো একবার হলেও ঘুরে যেও, মানে দারুণ একটা সুন্দর জায়গা। তো চলো, আর এবার আমরা কোথায় গেছি সেটাই তোমায় বিষয়ের কাছে আমরা এত ঘুরছি না, এখন আমরা যাচ্ছি মাইথন কাতানবাড়ি থেকে। তো আমরা এই রাস্তা থেকেই বাসে গেছিলাম না, এই রাস্তাটা দিয়েই বাসে গেছিলাম, মানে বাস মানে চড়াটা তো কম, একটা বাস যদি থাকে 19-20 এদিকে হয় তাহলে এরকম মাছ ধরছে। আর এই যে আমরা এখন গল্প করতে করতে বাথানবাড়ি থেকে বেরিয়ে মাইথনে ঢুকে পড়েছি। এই যে মাইথন, মাইথন নিয়ে কত গল্প কত ভিডিও সকলের কাছে শুনেছো, তোমরা হয়তো এসেছো। আর এখানে আমরা গল্প করছি, লাস্ট যখন আমরা এসছিলাম 3 জন এখানে বসে কিছু খেয়েছিলাম, মানে তারপরে বৃষ্টি পড়ছিল, সেই মেয়ে গল্প করছে, মেয়েকে বলছি মনে পড়ছে তো, ওর মেয়ে বলছে হ্যাঁ মা মনে পড়ছে। আর এই যে এই জায়গা, এখানটাতে আগে বসে কত ভিডিও ছবি তুলেছি। তো এখন দেখছি নতুন একটা নিয়ম হয়েছে, এখানে কোনো পার্কিং নেই, মানে আগে তুমি বাইক রেখে পাশে বসে ছবি তুলতে পারতে, ভিডিও করতে পারতে, এখন কিন্তু সব বারণ করে দিয়েছে। ওখানে সব গার্ডরা রয়েছে দাঁড়িয়ে, বাইক কিছুতে দাঁড় করাতে দিচ্ছে না। আর এই পাশে হচ্ছে সেই জায়গা যেখান থেকে ডিবিসির জল ছাড়া, সে অপূর্ব এক দৃশ্য আর এই বর্ষার সময়ই দেখা যায়। আর এই পাশেই রয়েছে দেখো জঙ্গলটা, যেখানে নানা রকমের হরিণ পশু পাখি রয়েছে। তো মেয়েকে বলছি চল দাঁড়া, ওখানে হরিণ দেখতে পাবি, দাদাদেরকেও বললাম চল, যেটার জন্য আমরা এখানে এলাম। বেশিক্ষণ থাকবো না, কিছুক্ষণ থেকে বেরিয়ে যাবো, কারণ দাদারা আসানসোল ফিরবে, তো তাই বেশিক্ষণ থাকবো না। তো চলো হরিণে দেখা পাই কিনা তোমাদের দেখো, হরিণ দেখ, এই তো উপরটা ঘুরছে দেখো। দূর বাবা, মনটাই খারাপ হয়ে গেল। এই যে মেয়ে হরিণ দেখার এত বায়না করলো ভাইপো, কিন্তু দাঁড়িয়ে যে দেখবো, ওদেরকে দেখাবো, ওদের চোখে তো এখনো ধরা পড়েনি, অনেকটা দূরে, কিন্তু দাঁড়াতে দেবে না গাড়িরা কিছুতেই, গাড়ি নিয়ে, তাই বেরিয়ে যাচ্ছি বাধ্য হয়ে, কিচ্ছু করার নেই। আর এই দেখো জল কিছুটা যাচ্ছে, এই পাশ দিয়ে জলটা চলে যায়। তো চলো এবার বাড়ি ফেরার পালা। আর কীরকম লাগলো তোমাদের এই জায়গাটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর প্রত্যেকটা মানুষ এখানে বসে ছবি তুলতে ভিডিও করতে দেখো নিজের মানে ব্যস্ত। তো খুব সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য, বেশ সুন্দর একটা সময় কাটলো। আর বেশি ভিতরে যাব না, এখান থেকে বেরিয়ে যাব। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি, আর বেশি বড় করছি না। খুব জলদি চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে, আর সুন্দর সুন্দর ভিডিও তোমাদেরকে উপহার দিতে। চলো সঙ্গে থেকো, দেখা হবে আবার।